পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধাংশ। একবার জোরে জোরে বলা যায় নাকি মারহাবা? আপনি ওইভাবে যদি অপবিত্র অবস্থায় নামাজ পড়েন, সমস্ত নামাজটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ গাঠুরি আকার ধারণ করে আপনার চেহারার মধ্যে ছুঁড়ে মারবে আর বলবে সুকান সুকান, এখান থেকে দূর হয়ে যাও। আমার আল্লাহ যদি বলে দূর হয়ে যাও, বলেন তো বেলতার মানুষ, আমাদের কি কোনো উপায় থাকবে নাকি? আর একটু জোরে বলেন, উপায় থাকবে নাকি? এই জন্য পায়ের মধ্যে হাত রেখে বলে যেতে চাই, দেখেন না বাজান, টয়লেট টিস্যু যেটা আমরা কিনতে পাই, এইটা কিনতে মাত্র 30টা টাকা লাগে। যাদের ফ্যামিলিতে 2 জন সদস্য আছে, 30টা টাকা দিয়ে যদি একটা টয়লেট টিস্যু কেনেন, সেটা দিয়ে প্রায় একটা মাস অতিক্রম করা সম্ভব, একটা মাস এটা ব্যবহার করা সম্ভব। আপনি 30টা টাকা এখানে ব্যয় করলেন না, নিজেকে পবিত্র রাখার জন্য 30টা টাকা ব্যয় করলেন না, অথচ শত শত টাকা আপনি স্টলে বসে বসে ব্যয় করতেছেন। জোরে বলেন, করেন কি করেন না? স্টলে বসে ছবি দেখতেছেন, সিনেমা দেখতেছেন, টিভির দিকে তাকিয়ে তাকিয়ে আপনি হাজার হাজার টাকা খরচ করলেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই টাকাগুলোর পাই পাই করে আপনাকে হিসাব দিতে হবে। কিন্তু 30টা টাকা যদি নিজেকে পবিত্র রাখার জন্য একটা টয়লেট টিস্যু কেনেন, হয়তো ভাই 30টা টাকায় আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা? আজকে পবিত্র থাকি না, একটা কথা মাথায় রাখবেন, আপনি পবিত্র না থেকে যদি ওই অবস্থায়, অপবিত্র অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনি অপবিত্র অবস্থায় দাঁড়িয়ে যাবেন। আল্লাহর সামনে কেমনে করে মুখ দেখাবেন? ও বাজান, হায়াতের জিন্দেগি লম্বা সময়ের জিন্দেগি নেন, আগামীকালকে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। কবর অত ভালো জায়গা না। নবীজি বলেছে কবরের মধ্যে কারো কারো জন্য কমপক্ষে 99টা সাপ নিযুক্ত করা হবে। আর ওই সাপগুলোর বর্ণনা আজকে দিতে চাই না। শুধু তাই না, নবীজি বলেছেন কবর কারোর কারোর জন্য সর্পের গর্তে পরিণত হবে, কারো কারোর জন্য জান্নাতের বাগানে পরিণত হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমার নবীজি যেদিন মেরাজ করে আসতেছিলেন, আমার রাসূলকে তখন আল্লাহ তাআলা জাহান্নাম দেখালেন। জাহান্নাম দেখার পরে আমার রাসূল হাওমাও করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার উম্মতের রক্ত মাংসের শরীর নিয়ে কিভাবে এই জাহান্নামের মধ্যে অবস্থান করবে? আমার রাসূল যখন কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো বলতেছেন, আমার আল্লাহ বললেন, হাবিব, আপনি টেনশন করিয়েন না, একটা বারের জন্য আপনি ডান দিকে তাকান। আমার রাসূল যখন ডান দিকে তাকালেন, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের দৃশ্য দেখাইলেন। আমার আল্লাহ আমার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলে দিলেন, ও রাসূল, আপনি শুনে নেন, আপনার কোন উম্মত যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম পালন করে আর রাসূলের তরিকা অনুযায়ী, আপনার তরিকা অনুযায়ী যদি জীবন করে, জীবনটাকে পার করে দিয়ে আমি রবের কাছে এসে ধরা পড়তে পারে, আমি আল্লাহ তাদেরকে এই ধরনের জান্নাত একটা দেব না, আমি আল্লাহ কমপক্ষে তাদেরকে দুটো জান্নাত দিয়ে দেব। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? এটা আমার কথা না, আমার আল্লাহ কোরআনে কারীম দিয়ে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তি আল্লাহর হুকুমে রাসূলের তরিকার মধ্য দিয়ে হায়াতের জিন্দেগিটুকু পার করে, আল্লাহ তাআলাকে ভয় করে করে হায়াতের জিন্দেগিটুকু পার করে দিয়ে আল্লাহর হাতে ধরা পড়তে পারবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত না, আমার আল্লাহ তাকে কমপক্ষে দুটো জান্নাত দিয়ে দিবে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? আমি ওদিকেও যেতে চাই না, যে কথাটা বলতেছিলাম ওই দিকেই চলতে থাকি। আমরা কিন্তু মুসলমানের সন্তান পবিত্রতা অর্জন করে চলি না,
অনেক সময় আমি যুবককে দেখেছি, আসো যাই ভাই নামাজ আদায় করে আসি, আমাকে বলে হুজুর কাপড় ভালো না, আমাকে বলে শরীর ভালো না। আমি বলি তুই কি মহিলা মানুষ নাকি? কারণ মহিলা মানুষের আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বাজেটাতে মাসের মধ্যে এক আধবার একটু সমস্যা হয়। আপনি মুসলমানের সন্তান হয়ে কেমনে করে বলেন আমার শরীর ভালো না? দুঃখজনক ব্যাপার ছাড়া আর কিছুই না। অথচ এক আল্লাহর ওলি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, এক কুকুর তার পা উঁচু করে পেশাব করতেছে। ভালো করে শোনেন, পা উঁচু করে পেশাব করে। আল্লাহর ওলি কুকুরকে ডাক দিয়ে বলে, কুকুর রে, তুই একটা ঠ্যাং একটা পা উঁচু করে কেন পেশাব করস? কুকুর তখন জবাব দেয়, আল্লাহর ওলি আপনি শোনেন, আমি এই জন্য আমার একটা পা উঁচু করে পেশাব করি, যাতে করে আমার এই অপবিত্র পেশাবটা আমার শরীরের মধ্যে না লাগে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো কুকুর নিজেই পাক নাকি না পাক? কুকুর নিজেই না পাক। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কুকুর নিজেই না পাক, অথচ এই নাপাক পেশাব থেকে বাঁচার জন্য একটা পা উঁচু করে তিনি কুকুর পেশাব করে। আর আজকে মুসলমানের সন্তান পেশাবের পরে কুলুপ ব্যবহার করে না, পবিত্র হয় না। এটা দুঃখজনক ব্যাপার ছাড়া কিছুই হতে পারে না। এই জন্য পায়ে হাত থেকে বলি বাজান, মুসলমানের সন্তান হিসেবে ইবাদত করার জন্য যে অবস্থায় দুনিয়াতে চলা দরকার, আমরা সর্বক্ষণের জন্য সেই রকম পবিত্র হয়ে চলবো। আল্লাহ যেন আমাদের তৌফিক প্রদান করে, সকলে কন্যা আমিন।